হরে কৃষ্ণ 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 হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 21শে জুলাই 2025, আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং গ্রহগতির অবস্থান অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে কেমন ফলাফল দিতে চলেছে কর্মজীবন, পেশাগত জীবন, ব্যবসা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, দাম্পত্যের জীবনে, প্রেমের ক্ষেত্রে, পারিবারিক জীবনে কেমন ফলাফল প্রাপ্তি হতে চলেছে, আজকের দিনের আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনাদের কাছে সঠিক টাইমে পৌঁছায়। এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো রোহিণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বৃদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:35 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:18 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:32 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:06 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:59 থেকে সকাল 10:54 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহু কাল হচ্ছে সকাল 7:18 থেকে সকাল 8:01 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে রাহু কাল অর্থাৎ অশুভ সময় রয়েছে, এই অশুভ সময়টি কিন্তু সমস্ত ভালো কাজ কিংবা শুভ যাত্রার থেকে প্রত্যেক রাশির জাতক জাতিকারা কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন। কোনো শুভ কাজ এই টাইমে শুরু করবেন না, তাতে করে কিন্তু অনেকটাই ভালো ফলাফল লাভ করতে পারবেন। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির সাপেক্ষে গ্রহগতি সহ বিস্তারিত আলোচনা করব। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে জানিয়ে রেখি। আজকের দিনে নতুন কাজ শুরু করার জন্য লাগাতার প্রয়াস করুন, তাহলে ভালো ফল পাবেন। পাশাপাশি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মস্থানে নিজেদের প্রয়াস এবং নিজেদের কষ্টের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনাকে অর্পণ করতে পারে, যার কারণে আজকের দিনে হয়তো আপনি একটু চিন্তিত হয়ে পড়বেন, একটু ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। তবে চেষ্টা করুন দায়িত্ব নিয়ে সমস্ত কাজ সম্পূর্ণ করতে, তাহলে আজকের দিনে এক্সট্রা কিছুটা মান সম্মান অর্জন করতে পারবেন এবং প্রয়োজনে আজকের দিনে সবার কাছে আপনি সবার প্রিয় হয়ে উঠতে পারেন এবং আপনার বসের কাছেও আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রেও পড়াশোনায় বেশ ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকের দিনে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে পড়াশোনায় বেশ ভালো ফল করবেন। তার পাশাপাশি আজকের দিনে যদি কম্পিটিশনমূলক কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে তাতেও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনা সূত্রে বাইরে যদি কোথাও যেতে চান অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য যদি কোথাও যাওয়ার থাকে তাহলে আজকের দিনে যেতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, আজকের দিনে প্রেমের সম্পর্কটি পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্কে একটু পজিটিভনেস প্রচুর থাকার কারণে আপনার সঙ্গী হয়তো
আপনার প্রতি একটু বিরক্ত ফিল করতে পারে। তবে আজকের দিনে চেষ্টা করুন আপনার সঙ্গী বা সাথীকে একটু বেশি পরিমাণের ভালোবাসা ফিল করাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষিত ব্যক্তির পাশ থেকে নিজেদের দূরত্ব বজায় রাখাটাই শ্রেয় হবে। না হলে আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা মনোভাব বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে আপনার অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে খুব ভালো সময় কাটবে, বিশেষ করে আপনার পিতামাতার সাথে খুব ভালো সময় কাটাতে চলেছেন। তার পাশাপাশি আপনারা যারা দম্পতি রয়েছেন অর্থাৎ বিবাহ জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে মোটামুটি সম্পর্ক বজায় থাকবে, তবে বহুদিনের পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার কারণে আজকের দিনে অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। তাই ওই দিক থেকে হিসাব করে অর্থ খরচ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 10 মিনিট 5 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 15 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ভ্রমণের দিকটি খুবই শুভপ্রদ রয়েছে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে কোথাও ভ্রমণ করবেন না, বা আপনার মহিলা বান্ধবীর সাথে কোথাও ভ্রমণ করবেন না। না হলে কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন, না হলে অপমানজনক কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। তাই আজকের দিনে ভ্রমণের চেষ্টা করুন পরিবারের সাথে যাওয়ার, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রেও মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে আপনার স্ত্রী আপনার ব্যবসায় কিছু লোকসান করিয়ে দিতে পারে। তবে আপনি চেষ্টা করুন গ্রাহকদের সাথে ভালো ব্যবহার এবং মিষ্টতা বজায় রাখতে, সেটাই ভালো হবে। আর তার পাশাপাশি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, তার পাশাপাশি স্ত্রীকে একটু গাইড করার চেষ্টা করুন। কারণ আজকের দিনে পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারে আপনার স্ত্রী, বা অপরের প্রতি এতটাই অ্যাট্রাকটিভ হয়ে পড়তে পারে যার কারণে আপনার সঙ্গে কুরুচিকর ব্যবহার করবে, আপনার পরিবারের সমস্ত মানুষজনদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, বাড়িতে অশান্তি ঝামেলা করতে পারে। সেই দিক থেকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের সঠিক পরামর্শ দিন এবং সমস্ত কাজে কম বেশি তাদের বোঝানোর চেষ্টা করুন এবং সাপোর্ট করার চেষ্টা করুন, পাশে থাকার চেষ্টা করুন। তাহলে আপনার সন্তানরা আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, সম্মানের চোখে দেখবে। তার পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটে আজকের দিনে নিজেদের মান সম্মান কিছুটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রীর কারণে। তাই নিজের মান সম্মানটি নিজে ধরে রাখার চেষ্টা করুন। আপনার স্ত্রী বা আপনার কোনো কাছের মানুষ যাতে আপনার অসম্মান না করতে পারে, সেটা আপনি লক্ষ্য করুন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সময়টি মোটামুটির উপর ভালো কাটবে। আজকের দিনে আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। তবে সেটা যদি নিজের বিচক্ষণতার সাথে সামলানোর নজর দেওয়ার চেষ্টা করেন তাহলে সুফল পাবেন, না হলে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে, তবে সেটা সাময়িক, সময়ের সাথে সাথে সমস্ত চাপ কমে যাবে এবং কাজের জায়গাটা শান্তিপূর্ণ হয়ে উঠবে। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রায় যদি আপনারা যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। বাড়িতে যদি কোনো ধার্মিক অনুষ্ঠান করতে চান তাহলে আজকের দিনে এড়িয়ে চলাই শ্রেয় হবে, না হলে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। সব কাজেই আজকের দিনে বাধা হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় অতিরিক্ত মনোযোগের কারণে আজকের দিনে পড়াশোনার প্রতি তীব্র আশা আকাঙ্ক্ষা জন্মাবে, যার কারণে হয়তো কোনো নিজের ভুলবশত ভালো রেজাল্ট না করতে পারার কারণে বা অন্যমনস্কতার কারণে আজকের দিনে বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার জন্য আজকের দিনে আপনারা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন, ভেঙে পড়তে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং সমস্ত দিকে বিচক্ষণতার সাথে দেখবার চেষ্টা করুন। তার পাশাপাশি পড়াশোনায় যেভাবে মনোযোগ থাকবে সেইভাবে সমস্ত দিকেই যেন মনোযোগটা থাকে। মিলিয়ে আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 8,
শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:59 থেকে সকাল 11:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের তৃতীয় রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রটি বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা কাঁচামালের বিজনেস করেন বা খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রচুর পরিমাণের অর্থযোগের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে নতুন ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনাও করতে পারেন বা শুভারম্ভ আজকের দিনে করতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা কারেন্টের কাজকর্ম করেন বা ইলেকট্রিক লাইনের সাথে বা ইলেকট্রিক কোনো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাজের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে কাজটি করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা শ্রমিক রয়েছেন, আজকের দিনে অসৎ পথে উপার্জন করবেন না, না হলে সমস্ত অর্থ নষ্ট হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের জন্য কিছু করার পরিকল্পনা করতে পারেন বা পরিবারের জন্য যদি কিছু করার থাকে তো করতে পারেন। আজকের দিনে পরিবারের মানুষদের সাথে মোটামুটি সময়টি বেশ ভালো কাটবে, তাই চেষ্টা করুন সবার সাথে মনোমালিন্যটাকে মিটিয়ে নিতে বা ভুল বোঝাবুঝি বা ঝামেলা অশান্তি থাকলে সেটা মিটিয়ে নিতে। আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে বা অতিরিক্ত শৌখিনতার ইচ্ছেগুলো পূরণ করতে গিয়ে একটু আধটু খরচ বাড়তে পারে, তবে সেটা সাময়িক। আজকের দিনে ওই দিকটায় একটু এগোতে পারেন, তাহলে ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্কটি খুব একটা ভালো নেই। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের মধ্যে অশান্তি হতে পারে, যার কারণে আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে চলেছে। সন্তান সন্ততিরা আজকের দিনে ভুল পথে চলে যেতে পারে, ভুল সঙ্গে মিশে যেতে পারে। আজকের দিনে পড়াশোনায় খুব খারাপ রেজাল্ট করতে পারে, যার কারণে আজকের দিনে সন্তান সন্ততিদের সাথে আপনার ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে সন্তান সন্ততিরা আপনার উপর বিরক্ত হতে পারে। তবে আজকের দিনে নিজের যে চিন্তা ভাবনাটি কারোর ওপর জোর করে চাপিয়ে দিবেন না, চেষ্টা করুন সবাইকে বুঝিয়ে তারপর তাকে সিদ্ধান্তের কথা জানাতে বা তাদের সাথে কোথায় খারাপ কোথায় ভালো কী অসুবিধে হচ্ছে এগুলো নিয়ে পরামর্শ করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, কথা বলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা কাজের সূত্রে বাইরে থাকেন, তাদেরও আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ হতে চলেছে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে অযথা অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে লটারিতে অর্থ নষ্ট করবেন না, জুয়া থেকে অযথা অর্থ নষ্ট করবেন না। তার পাশাপাশি শেয়ার মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে আজকের দিনে নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন, না হলে অযথা অর্থ নষ্ট হবে। আপনারা আজকের দিনে নতুন যদি কোনো ইঞ্জিন ক্রয় করতে চান তাহলে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে কোনো জমি বাড়ি ক্রয় করার থাকলে করতে পারেন, সেদিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 6:10 থেকে সকাল 9:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের চতুর্থ রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে যদি যান, বেশ ভ্রমণটি লাভদায়ক হতে চলেছে। তবে তার পাশাপাশি কোনো বিপদেরও সম্ভাবনা রয়েছে, তাই সব দিকটাই চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি অতিরিক্ত বিলাসিতার কারণে আজকের দিনে খরচ বাড়তে পারে, তাই বিলাসিতাটি নিজের
সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি ব্যবসায় আজকের দিনে একটু অশান্তি পেতে পারেন, অর্থাৎ আজকের দিনে ব্যবসায় কোনো ঝামেলা বাঁধতে পারে, কোনো অশান্তির কারণে আজকের দিনে ব্যবসায় লস দেখা দিতে পারে। আজকের দিনে গ্রাহকদের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা বেঁধে যেতে পারে, তাই চেষ্টা করুন গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার না করে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কোনো বিপদ ঘটে যেতে পারে, অর্থাৎ আপনারা যারা পথচারী রয়েছেন বা পথঘাটে গাড়ি ঘোড়া নিয়ে বেরান, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে, না হলে আজকের দিনে বিপদের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের জন্য আপনাদের মনে আনন্দ বাড়বে। আজকের দিনে আত্মীয়দের সঙ্গ লাভে আনন্দ খুব বেশি পরিমাণে লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খুব মজবুত হয়ে উঠবে। পুরনো কোনো সমস্যা থাকলে আত্মীয়দের সাথে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি পারিবারিক সদস্যদের নিয়ে আজকের দিনে চিন্তা বাড়তে পারে, বিশেষ করে আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নাও থাকতে পারে আজকের দিনে, তাই পিতার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, সেটাই আপনাদের কাজের জন্য সুষ্ঠু এবং ভালো একটা পরিবেশ তৈরি করে দিবে, যেটা আপনার কর্মস্থানে রোজ প্রয়োজন রয়েছে। তাই চেষ্টা করুন সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখতে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসা মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে, তবে আপনারা যারা টেলারিং, হস্তশিল্প বা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে যতটুকু টাকা লাগাবেন ব্যবসায়, ততটুকুর থেকেও বেশি লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকের দিনে প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন, অর্থাৎ বহুদিন ধরে রিলেশনশিপে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সঙ্গী আপনার আচরণে কষ্ট পেতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনার আচরণটি ঠিক করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি একে অপরকে সন্দেহ না করে বেশি করে ভালোবাসার চেষ্টা করুন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে হয়তো নতুন প্রেম জীবনে না এলেও হারিয়ে যাওয়া প্রেম জীবনে ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে একটু মানসিক ঝঞ্ঝা বেঁধে যেতে পারে, তবে যেটা আপনার জন্য ভালো হবে সেটাই আপনি করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ, শুভ সময় হচ্ছে দুপুর 12:00:00 থেকে দুপুর 1:15:11 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে আমি জানিয়ে রাখি। আজ আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত তাপপ্রবাহের জন্য আপনি শারীরিকভাবে কিছুটা কষ্ট অনুভব করতে পারেন। মাথা যন্ত্রণা বা ঘুম ঠিক না হওয়ার জন্য শারীরিক কিছু কষ্ট হতে পারে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন, ছাই জায়গায় একটু থাকার, না হলে আজকের দিনে আপনি কিছুটা অসুস্থ ফিল করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে পেটের গোলযোগ দেখা দিতে পারে, হাঁটুর কোথাও পেন হতে পারে, কোমরের পেন হতে পারে, সেই দিক থেকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের জন্য দিনটি মোটেও শুভপ্রদ নেই, তবে আজকের দিনে যদি একান্তই ভ্রমণে কোথাও যাওয়ার হয়, কাছে পিঠে ভ্রমণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষদের নিয়ে বা স্ত্রীকে নিয়ে কোথাও তীর্থযাত্রায় যেতে চাইলে যেতে পারেন, বা ঠাকুরের কাছে যাওয়ার জন্য যদি চিন্তাভাবনা করে থাকেন তো যেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে।
তার পাশাপাশি আপনার যারা পথচারী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সতর্ক হয়ে পথে ঘাটে চলাফেরা করার নির্দেশ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি রাস্তা পেরানোর সময় বহু বিচক্ষণতার সাথে রাস্তা পারাপার করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য মঙ্গলদায়ক হবে। তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষ সতর্ক হয়ে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে কাজের অতিরিক্ত প্রেশার থাকতে পারে। আপনার বস আপনার সাথে অকারণে ঝামেলা করতে পারে, অশান্তি করতে পারে, তবে আপনি ঝামেলা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন, নিজের কাজটি সময় মতন করে ফেলার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের ট্রান্সফার হতে পারে। আপনার পছন্দ মতন কোনো জায়গায় আজকের দিনে ভ্রমণের জন্য ট্রিপ পেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য খুব শুভ হতে চলেছে। আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রেও আজকের দিনে তেমন কোনো আয় উপার্জনের সম্ভাবনা নেই, তবে আজকের দিনে আপনাদের অহেতুক খরচ বাড়তে পারে। যে কোনো কারণবশত বা নিজের শৌখিনতার কারণে এক্সট্রা কিছু চাহিদা পূরণের জন্য আপনাদের আজকের দিনে খরচ বাড়তে পারে, তবে চেষ্টা করুন নিজে উপার্জন করতে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছে তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটেও শুভপ্রদ নেই। আজকের দিনে যে কোনো ছোট অভিনয়ের জগতে কাজ করার জন্য কিছুটা অশান্তি মনে মনে ফিল করতে পারেন, তবে চেষ্টা করুন নিজের মনকে সান্ত্বনা দিতে, এবং কোনো কাজই ছোট বড় কোনো কিছুই হয় না, সেটা আপনি সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য এবং আপনার মাইন্ডের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 58, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের আধ্যাত্মিক দিকে একটু টান বাড়বে, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে সদ্গুরু লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কিছু করার প্রতি একটা আগ্রহ মনোভাব বাড়বে, যার কারণে আজকের দিনে আপনি যে কোনো কাজই একটা নতুনত্ব তৈরি করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন, এই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে সার্বিকভাবে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পার্টনারশিপে ব্যবসা থেকে এড়িয়ে চলাই শ্রেয় হবে। তার পাশাপাশি আজকের দিনে নিজের ব্যবসাটি নিজে পরিচালনা করার চেষ্টা করুন, অন্যের উপর দায়ভার দিয়ে চুপচাপ বসে থাকবেন না, না হলে আজকের দিনে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে কর্মক্ষেত্রে অতিরিক্ত কোনো কাজে সময় লাগার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে সহকর্মীদের কাছে হাসি ঠাট্টার পাত্র হতে পারেন, যার কারণে মানসিকভাবে আজকের দিনে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে নিজেদের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং সমস্ত কাজটি সময়ের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে উপার্জন কিছুটা বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে নিজের পরিশ্রম একাগ্রতার মাধ্যমে আপনি যে কাজেই হাত লাগাবেন সেখানেই কম বেশি সফলতা লাভ করবেন এবং অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি কোনো কাজে যদি অর্থ বিনিয়োগ করতে চান বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে করতে পারেন। সেই দিক থেকে অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি হতে চলেছে, তবে বাইরের খাবার দাবার আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে পেটের গোলযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোথাও ভ্রমণে যেতে চান তাহলে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, আজকের দিনে পড়াশোনার স্থানটি মোটামুটির উপর শুভপ্রদ রয়েছে। আজকের দিনে পড়াশোনায় একাগ্রতা মনোযোগের প্রবলতা দেখা দিতে পারে, যার কারণে ভবিষ্যতে পড়াশোনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের দিনে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষাতেও আপনি মোটামুটির ওপর ভালোই ফল করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:34:00 থেকে সকাল 11:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের সপ্তম রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে দোকানের কর্মচারীদের জন্য বা ব্যবসায় যে কর্মচারীদের রাখা আছে তাদের জন্য আজকের দিনে ব্যবসায় গ্রাহকদের সাথে একটু মনোমালিন্য ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটি পরিচালনা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কর্মচারীদের উপর সমস্ত দায়ভার অর্পণ করবেন না, না হলে আজকের দিনে ব্যবসায় প্রচুর পরিমাণে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন আজকের দিনে চাকুরির স্থানটি মোটামুটি হতে চলেছে, অর্থাৎ আজকের দিনে আপনাদের কাজের প্রেশার প্রচুর পরিমাণের থাকবে, যার কারণে মাইন্ডটাকে স্থির রেখে কাজ করার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা টিম ওয়ার্কে কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে টিমের না কাজ করার জন্য আপনার অসফলতা আপনার বসের কাছে খুব খারাপ এফেক্ট ফেলতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনার সহকর্মীরা আপনাকে মোটামুটির ওপর হেল্প করবে, যার কারণে আজকের দিনে সহকর্মীদের সাথে আপনার একটা সুসম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি আপনারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবনটি বেশ সুখের হতে চলেছে। স্ত্রীর সাথে আজকের দিনে ছোটোখাটো বিবাদ মিটিয়ে ফেলার সময় পাবেন, সুযোগ পাবেন। তাই চেষ্টা করুন আজকের দিনে ছোটোখাটো যে কোনো বিবাদ বা বহুদিন ধরে চলে আসা ঝামেলা অশান্তি মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বয়োজ্যেষ্ঠ কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান সেই দিক থেকে করতে পারেন, আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। ভ্রমণের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে ব্যবসার যোগটি খুব ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 6:59:55 থেকে সকাল 9:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে ঋণ পরিশোধ করার থাকলে করতে পারেন, তাহলে নতুন ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঋণ পরিশোধ তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আজকের দিনে ঋণের কিছু অংশ মুকুব হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইছেন তো করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রার জন্য দিনটি খুব শুভ হতে চলেছে, তবে তীর্থযাত্রায় বেরানোর আগে নিজেদের আরাধ্য দেবতা বা দেবীকে পূজা অর্চনা করে যাওয়ার চেষ্টা করবেন এবং ভগবানকে স্মরণ করেই রওনা দিবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে ভ্রমণের দিকটি খুব শুভপ্রদ রয়েছে। আজকের দিনে চাকুরি স্থান থেকে ভ্রমণের জন্য অফার আসতে পারে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের ব্যবসাটি মোটামুটি হতে চলেছে, তবে শুরুর মুহূর্তে নিজেদের ভুল ত্রুটির কারণে আজকের দিনে ব্যবসা একটু লসে রান করতে পারে, তবে সাময়িকভাবে সেটা হবে, পরবর্তী সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে কাউকে অন্ধের মতন বিশ্বাস করতে যাবেন না, না হলে আজকের দিনে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর কারণে ব্যবসায় কিছুটা লস দেখা দিতে পারে। স্ত্রীর প্রতি আজকের দিনে
অহেতুক অতিরিক্ত মনোযোগ দিতে যাবেন না, না হলে আজকের দিনে আপনার মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব আপনার স্বাস্থ্যের উপর পড়বে, আপনার ব্যবসার উপর পড়বে এবং আপনার কাজকর্মের উপর পড়বে। তবে আজকের দিনে অলসতাটা আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই অলসতা দূর করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনার পুত্র সন্তান কুসঙ্গে আজকের দিনে পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে আপনাদের একটু অসম্মান করতে পারে, আজ আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, যার কারণে আজকের দিনে একটু কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন আজকের দিনে সন্তানদের সাথে অহেতুক কোনো ঝামেলায় না জড়ানো, সন্তানদেরকে চেষ্টা করুন সঠিক পথ দেখানোর, তবে অতিরিক্ত মাত্রায় তাদের বোঝাতে যাবেন না, না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা নাচ গানকে নিয়ে নিজেদের কেরিয়ার করতে চাইছেন, আজকের দিনটি খুব ভালো রয়েছে, তবে আজকের দিনে একটু সেই জগতে যারা আছেন তাদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে, তবে আজকের দিনে ছোটোখাটো কোনো ঝামেলা থাকলে তা টেনে বড় করার চেষ্টা করবেন না, না হলে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে পারেন। আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে বিবাহের প্রবল সংযোগ দেখা দিবে, তবে আজকের দিনে কোনো বিবাহ ফিক্সড করার আগে একটু বিচার বিবেচনা করে খোঁজ খবর লাগিয়ে তারপর বিবাহ ফিক্সড করার চেষ্টা করুন, না হলে ভবিষ্যতে বড় ধরনের কোনো অশান্তির মূল কাণ্ডারি হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 7:05:36 থেকে সকাল 11:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের 9তম রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে লটারি কাটার সময় খুব ভালো করে সাবধানতার সঙ্গে কাটবেন এবং শুভ সময় শুভ রং দেখে কাটার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে, তবে কাজের জায়গায় আজকের দিনে একটু জটিলতা দেখা দিতে পারে। আজকের দিনে আপনার বস বা আপনার সহকর্মীর সাথে আজকের দিনে বড় কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনার কাঁধে আসতে পারে। চেষ্টা করুন নিজের সামর্থ্য দিয়ে সেটিকে সময় মতন করে ফেলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আরও জানিয়ে রাখি, আপনাদের বৈবাহিক জীবনটি খুব সুখের হতে চলেছে। আজকের দিনে পুত্র সন্তান বা কন্যা সন্তানের জন্য আপনাদের মান সম্মান আরও তুঙ্গে থাকবে। সামাজিক প্রেক্ষাপটে আজকের দিনে বেশ গর্ব অনুভব করবেন এবং চেষ্টা করুন আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে কোনো সমাজসেবামূলক কাজকর্মের সাথে নিজেকে যুক্ত করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা রাজনৈতিক জগতে রয়েছেন, আজকের দিনে আপনাদের অসম্মান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার কোনো বিপদের সম্মুখীন হতে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনার যারা নৃত্যশিল্পী রয়েছেন, আজকের দিনে নাচের জগতে বিশেষ সুনাম অর্জন করবেন, যে কোনো কম্পিটিশানে আজকের দিনে ভালো ফল পাবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনটি আপনাদের বেশ শুভ হতে চলেছে। আজকের দিনে নিজের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন, তবে আপনাদের যদি আজকের দিনে কোনো ইন্টারভিউ থেকে থাকে তাহলে আজকের দিনে মোটামুটি তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, আজকের দিনে টিভি, ফোন, ল্যাপটপ এইসবের জন্য একটু পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। চেষ্টা করুন পড়াশোনার দিকে নজর দিতে, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা আজকের দিনে ভ্রমণে যদি যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা সব কিছু মিলিয়ে ভালোই যাবে। শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে বিকেল 4:36:04 থেকে রাত্রি 8:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 10তম রাশি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকে প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারবেন, অর্থাৎ আজকের দিনে নিজের কথাই প্রতিষ্ঠিত করতে পারবেন। আজকের দিনে আপনার প্রেমিকাকে আপনার কথা শুনতে বাধ্য করাতে পারবেন। তাই আজকের দিনটি একটু জোর জবরদস্তিমূলক সময় আপনার সঙ্গীর সাথে কাটতে পারার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে জীবনে হয়তো নতুন প্রেম নাও আসতে পারে, তবে পুরনো প্রেম অর্থাৎ যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে পুরনো প্রেম বা হারিয়ে যাওয়া প্রেম জীবনে ফিরে আসতে পারে। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। আর্থিক দিক থেকে আজকের দিনে চাপ বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে উপার্জনের থেকে খরচ বাড়তে পারে। এই দিক থেকে আজকের দিনে অর্থের জন্য আপনার পছন্দের জিনিসপত্র কেনা আটকে যেতে পারে এবং আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ কাজও অর্থের অভাবে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সাংসারিক জীবনে অনেক বদনাম পেতে হতে পারে, অর্থাৎ আপনি যে কাজ করেননি তার দায়ভারও আপনাকে নিতে হতে পারে। সেই দিক থেকে আজকের দিনে আপনি কষ্ট পাবেন এবং পরিবারের সদস্যদের জন্য করেও আজকের দিনে কোনো সুনাম পাবেন না। সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের মানসিকভাবে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন, না হলে অশান্তির কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে, তাই যতটুকু আছে ততটুকুও ঠিকঠাক সাবধানে রাখুন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে কম বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আপনার স্ত্রীর কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। সেই দিক থেকে বিচক্ষণতার সাথে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক কাটবে। আপনারা যারা ডেলিভারির কাজের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইনে জামা কাপড়ের বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি আপনারা যারা জমি বাড়ি ক্রয় বিক্রয় করেন অর্থাৎ প্রমোটিংয়ের বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু অর্থ উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে চাকুরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন আজকের দিনে কাজের প্রেশার থাকবে, তবে বেশি ভেঙে পড়বেন না। চেষ্টা করুন সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে, তাহলে আপনি সব জায়গায় সমস্ত কিছু কাজ কমপ্লিট করার জন্য সবার কাছ থেকে সুনাম পাবেন। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে, তবে পড়াশোনার ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে একটু অন্যমনস্কতা দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি প্রচুর অন্যমনস্কতার কারণে যে কোনো পরীক্ষায় ফল খারাপ করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 31, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 9:36 থেকে দুপুর 12:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 11তম রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বড় বিজনেসম্যান রয়েছেন অর্থাৎ মোটর কোম্পানি বা এরকম ছোটোখাটো দোকানপাতি করেন, কোনো ছোটোখাটো কোম্পানি সোর্স খুলে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা চালান তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটির উপর হতে চলেছে, তবে আপনার কর্মচারী আপনার অর্থ লসের কারণ হতে পারে। আজকের দিনে আপনার বড় কোনো লস করিয়ে দিতে পারে, তাই ব্যবসা ক্ষেত্রে সমস্ত দিকটা নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। আজকের দিনে ব্যবসা সূত্রে বিদেশে কোথাও ভ্রমণের অফার পেতে পারেন, তবে আজকের দিনে ভ্রমণে বেরোনোর আগে আপনার যে আরাধ্য দেবতা রয়েছে তাদের পূজা অর্চনা করে তারপর বেরানোর চেষ্টা করবেন, সেটাতে আপনি সুফল লাভ করতে পারবেন।
তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের প্রতি স্নেহে এতটাই অন্ধ হয়ে পড়বেন, যার কারণে সন্তান সন্ততিদের আজকের দিনে কোনো ভুল খুঁজে পাবেন না, কোনো দোষ ত্রুটি খুঁজে পাবেন না, যার কারণে আজকের দিনে সন্তানরা আপনার অতিরিক্ত স্নেহের কারণে বিগড়ে যেতে পারে, যার কারণে আজকের দিনে আপনার সন্তানের কারণে সামাজিক প্রেক্ষাপটে আপনার অসম্মান হতে পারে, অপমান হতে পারে। তাই বিশেষভাবে সতর্ক থাকুন এবং সন্তানদের দিকে সঠিক নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে যদি বাড়িতে নতুন কোনো অতিথি আসে তার সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আগামী দিনে আপনার সম্মানটা তাদের চোখে আরও উঁচু জায়গায় নিয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধের জন্য যদি কিছু চিন্তা ভাবনা করে থাকেন তো সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন, ফল ভালো আসে। তার পাশাপাশি আজকের দিনে মা বাবার সঙ্গে অকারণে ছোটোখাটো বিবাদ বাঁধতে পারে, তাই সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন, চেষ্টা করবেন যাতে পিতামাতার সাথে কোনো কারণেই কোনো ঝামেলায় যেন না জড়িয়ে পড়েন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের সঙ্গে আপনার কোনো পার্সোনাল জিনিস নিয়ে একটু বেশি হাসি ঠাট্টার জন্য অশান্তি ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনার সমস্ত পার্সোনাল ব্যাপারটা আপনি নিজের কাছে বজায় রাখার চেষ্টা করুন, গোপনীয় রাখার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে আইনি কোনো সমস্যায় জড়িয়ে রয়েছেন বা জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজকের দিনে চেষ্টা করুন ভালো লয়ারের সাহায্য নিতে। তার পাশাপাশি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন আজকের দিনটি মোটামুটি চাকরির স্থানে সময়টা কাটবে। তার পাশাপাশি আপনারা যারা গর্ভবতী মা রয়েছেন বা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে হাঁটা চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রয়োজনীয় জল পান করুন, বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার চেষ্টা করুন, সেটাই আপনার এবং আপনার গর্ভে থাকা সন্তানের জন্য মঙ্গলদায়ক হবে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে সমস্ত জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে সম্পর্ক আরও সুন্দর হবে, মজবুত হবে। আজকের দিনে নতুন করে প্রেম জীবনে আসতে পারে। ওভারঅল আজকের সময়টি আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 48, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে বিকেল 5:37:00 থেকে রাত 9:15:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের দ্বাদশতম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা আইনজীবী রয়েছেন অর্থাৎ আইনের কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের বিশেষভাবে উপার্জনের সম্ভাবনা রয়েছে, তবে আজকের দিনে উপার্জনের ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করবেন না, না হলে সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন না, অকারণে নষ্ট হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি কিছু ভালো কাজকর্ম করার চেষ্টা করুন। আজকের দিনে দুস্থ দরিদ্র কোনো মানুষকে হেল্প করার চেষ্টা করুন, কিছু পূর্ণ অর্জন করতে পারবেন, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন, না হলে কাজের ক্ষেত্রে প্রচুর অন্যমনস্ক তৈরি হবে বা অন্যমনস্কতা দেখা দিবে, যার কারণে আজকের দিনে জেনে বুঝেই কাজকর্মে ভুল করবেন, যার কারণে আজকের দিনে বসের কাছে খুব ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, তাই নিজের কাজে ফোকাস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকের দিনে হয়তো প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজকের দিনে কোনো ব্যাপারে কাউকে কোনো জোর করতে যাবেন না, একে অপরকেও কোনো জোর করতে যাবেন না, না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে প্রেমের কারণে আপনি ঘর ছাড়তে বাধ্য হতে পারেন, যার কারণে আজকের দিনে পিতামাতা আপনার এই প্রেমিক বা প্রেমিকার জন্য মনে প্রচুর কষ্ট আঘাত পেতে পারে, তাই চেষ্টা করুন কোনোভাবে বাবা মার মনে যাতে না কষ্ট দেন, সেদিকটায় ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনার বাবা মার সাথে হয়তো ছোটোখাটো মনোমালিন্য দেখা দিতে পারে, তবে
বাবা মায়ের পরামর্শটা নেওয়ার চেষ্টা করুন, সর্বক্ষেত্রে ভালো ফল লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন, আপনাদের বাজারে কদর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সঙ্গীত চর্চা যারা করছেন বা সঙ্গীত জগতে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের আজকের দিনে প্রচুর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি হতে চলেছে, তবে আজকের দিনে ত্বকের একটু সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে অ্যালার্জির ধাত প্রচুর পরিমাণে দেখা দিতে পারে। কোমরে পেন, হাঁটুর পেন, লিভার পেন হতে পারে। আজকের দিনে জটিল কোনো অসুখ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং মনকে শক্ত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে মিথ্যের আশ্রয় নিলে আজকের দিনে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোনো ক্ষেত্রেই আজকের দিনে অসৎ পথ যেরকম অবলম্বন করবেন না, সেরকম মিথ্যাচারও করবেন না, না হলে ধরা পড়ার কারণে আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনেদের সাথে সম্পর্ক খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 51, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:15:20 থেকে সকাল 11:10:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়টিকে ফলো করতে পারেন, তাহলে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।